আগে রাজগুরুর বলা কথাগুলো মনে করে ফেললেন। রাজগুরু বলেছিলেন, যে ব্যক্তি নীল অশ্রু ঝরানো এই মেয়েকে রানী করবে তার রাজ্য 200 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে। রাজা কথাটি নিজের হৃদয় গেঁথে নিলেন। একদিন যখন রানী পূজা করার জন্য প্রাসাদ থেকে বাইরে গিয়েছেন, রাজা চুপি চুপি রাজকীয় মোহর বের করলেন এবং তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার ফরমান প্রস্তুত করে ফেললেন। রানী পূজা শেষে ফিরে এলে জানতে পারলেন যে 6 মাস আগেই তার নামে সিংহাসন ছাড়ার আবেদন জমা দেওয়া হয়ে গেছে এবং 3 দিন আগেই রাজা ইউন ঝাওকে নতুন রানী হিসেবে ঘোষণা করেছেন। সেই রাতে রাজা মিথ্যা সহানুভূতির নাটক করে রানীর কক্ষে এসে বলতে লাগলেন যে তিনি নিরুপায়। তিনি বললেন তিনি কেবল তাকেই ভালোবাসেন, কিন্তু রাজ্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি। রানীর হৃদয় ভেঙে গিয়েছিল, তবুও তিনি শান্তভাবে মাথা নাড়িয়ে বললেন, যদি প্রজার ভালো এতেই থাকে তবে আমি আমার পদ ছেড়ে দেব। রাজা খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে এই খবর রানীর শাশুড়িকে দিয়ে দিলেন। কিন্তু শাশুড়ি লোভ দেখিয়ে বললেন যে সে তার যৌতুকের সব সামগ্রী নিয়ে যেতে পারে, তবে জিউ লুয়ানের মোহরটি এখানেই রেখে যেতে হবে। এই মোহরটি ছিল রাজকোষের সকল ক্ষমতার প্রতীক এবং রানীর যৌতুকের সবচেয়ে মূল্যবান বস্তু। এই মোহরের সাহায্যেই রানী রাজকোষের বিশাল ঘাটতি পূরণ করেছিলেন এবং নিজের পরিবারের শক্তি দিয়ে রাজার রাজত্বকে মজবুত করেছিলেন। এখন যখন সবকিছু শেষই হয়ে গেছে, রানী মোহরটি ফেরত দিতে সম্মত হলেন, কিন্তু 2টি শর্ত দিলেন। প্রথমটি হলো তাকে একটি স্বাধীনতাপত্র দিতে হবে। রাজা সাথে সাথে রেগে গিয়ে বললেন, 7 বছরের দাম্পত্যের পর সে এত সহজে সম্পর্ক ভাঙতে চায়? রানী শান্ত কণ্ঠে জবাব দিলেন, যেদিন রাজা রাজকীয় মোহর চুরি করে সেই ফরমান লিখেছিলেন সেদিনই এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় শর্তটি ছিল তার বাপের বাড়ির সকল সেবক যেন তার সাথে যেতে পারে। শাশুড়ি হেসে সাথে সাথে শর্তটি মেনে নিলেন। উত্তর পাওয়ার সাথে সাথে রানী জিউ লুয়ানের মোহরটি তুলে দিলেন এবং রাজা বাধ্য হয়ে স্বাধীনতাপত্রে স্বাক্ষর করে তাতে রাজকীয় মোহর লাগিয়ে দিলেন। রানী সেটি যত্ন করে নিজের কাছে রেখে দিলেন। রাজার ধারণা ছিল রানী হয়তো কাঁদবেন, ঝগড়া করবেন বা নতুন রানীর রাজ্যাভিষেকে বাধা দেবেন, কিন্তু রানী এমন কিছুই করলেন না। সামান্য গোছানোর সময় রানীর নজর পড়ল 2টি মাছের নকশা করা একটি সুন্দর জেড পাথরের লকেটের উপর, যা রাজা কখনো তাকে ভালোবাসার নিদর্শন হিসেবে দিয়েছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সে এটি সাথে নিয়ে যাবে কিনা, সে না করে দিল। এটি দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং জিজ্ঞাসা করলেন সে কি চিরদিনের জন্য সম্পর্ক ভাঙতে চায়। রানী শান্তভাবে বললেন, এটি রাজপরিবারের বস্তু, এখন আমি প্রাসাদের অংশ নই, তাই এটি সাথে নিয়ে যাওয়া ঠিক হবে না। রাজা অনুমতি দিলেও রানীটা নিতে অস্বীকার করলেন এবং বললেন যে এখন থেকে উভয়ের মধ্যে সীমানা স্পষ্ট থাকা উচিত। রাজা রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন। তার বিন্দু বিসর্গ ধারণা ছিল না যে রাজ্যের সমৃদ্ধি কোনো জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাসের ওপর নয়, বরং